নমস্কার, আমি দেবশ্রী। আমাদের আত্ম আবিষ্কার পর্বের তৃতীয় ধাপে আবার আপনাদের সাথে হাজির হয়ে পড়েছি। আপনাদের প্রথমেই অনেক অনেক আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আমাদের পাশে এইভাবে থাকার জন্য। তাহলে চলুন আজকের পর্বটি শুরু করা যাক। আমরা এই যে দৈনন্দিন পরিস্থিতির মুখোমুখি হই বা ভবিষ্যতে হব বা অতীতে হয়ে এসেছি, পুরো ব্যাপারটাই দুটি প্রধান বিষয়ের উপর নির্ভর করে। একটি হচ্ছে প্রভাব বা এফেক্ট, আরেকটি হচ্ছে কজ বা উদ্দেশ্য বা কারণ, আপনারা যেটা বলবেন। প্রথমে আমরা প্রভাবের দিকটা আলোচনা করি। আমরা যখন প্রভাবের দিকে থাকি তখন আমরা পরিস্থিতিটা বা তার ফলাফলের উপরেই প্রধানত প্রতিক্রিয়া জানাই। এক্ষেত্রে আমরা সেই পরিস্থিতিটিকে সক্রিয়ভাবে বা সঠিকভাবে সংগঠনের দিকে মনোযোগ দিই না। এর ফলে আমরা পরিস্থিতির উপর নিয়ন্ত্রণ হারানোর অভাব অনুভূত করি এবং পরিস্থিতির শিকার হই নিজেদেরকে বিন্দুমাত্র পরিবর্তন না করে। প্রভাবের দিকে থাকা মানেই হলো বাইরের বা অন্য কারো শক্তির দ্বারা করা কর্মের পরিণতির সাথে মোকাবিলা করা। এই অবস্থানে আমাদের প্রতিক্রিয়াগুলি খুব সক্রিয় হয় আমাদের কার্যকলাপের প্রতি এবং আমরা নিজেদের ইচ্ছামতো ফলাফল সৃষ্টি না করে পরিস্থিতিটি পরিচালনা বা অভিযোজনের ওপর মনোযোগ দিই। এক্ষেত্রে ঝুঁকি বা দায়িত্ব অনেকটা কম হয়, কিন্তু আমরা আমাদের নিজেদের ক্ষমতাটুকু কতটা সেটা অনুভূতিটা সীমিত করে ফেলি এবং ভাগ্যকে প্রভাবিত করার ক্ষমতাটুকুও সীমিত করে ফেলি। মানে আমরা কমজোরি হয়ে পড়ি। নিজেদের চাহিদা মতো ফলাফল না পেয়ে আমরা নিজেদেরকে দোষারোপ করি, অথবা নিজেদের ভাগ্যকে দোষারোপ করি, অথবা অন্য কাউকে দোষারোপ করি। আর যখন আমরা একটি নির্দিষ্ট উদ্দেশ্যের পাশে থাকি তখন আমরা আমাদেরকে সেই নির্দিষ্ট বিশ্বাস, আন্দোলন বা উদ্দেশ্যের সাথে নিজেদেরকে সংযুক্ত করি এবং ভীষণ যত্ন সহকারে নিজেদের মনের গভীরে সেই অনুভূতিটাকে লালন পালন করতে থাকি। এই অনুভূতি আমাদের জীবনকে একটি পরিপূর্ণতা এনে দেয়, একটি অর্থপূর্ণতা এনে দেয়। কারণ তখন আমরা নিজেদের ক্ষমতার গণ্ডির বাইরে বেরিয়ে কিছু অবদান রাখি, প্রায়ই কিছু বড় বড় পদক্ষেপ নিই, পরিবর্তন করি, পরিবর্তনের প্রচার করি এবং নির্দিষ্ট উদ্দেশ্যের দিকে কর্মের দ্বারা এগিয়ে চলি। একটি উদ্দেশ্যের পাশে থাকা এবং একই মূল্যবোধ ভাগ করে নেওয়া অন্যদের সাথে সম্প্রীতির অনুভূতিকে বাড়তে সহায়তা করে। এক্ষেত্রে আপনার চ্যালেঞ্জগুলি আরো সক্রিয় হয়ে ওঠে, আপনার কার্যকলাপগুলিও আরো ত্বরান্বিত হয়ে পড়ে এবং আপনার ব্যক্তিত্বের বিকাশটুকু আরো বেশি ত্বরান্বিত হয়ে পড়ে। আপনি আরো কনফিডেন্ট হয়ে পড়েন। কারণ কি, তখন আপনি আপনার ক্ষমতা সম্পর্কে আরো বেশি জ্ঞাত হয়ে পড়েন এবং সমস্যা সম্পর্কেও অনেক বেশি জ্ঞাত হয়ে পড়েন। হ্যাঁ, তবে এক্ষেত্রে কিছু বিরোধিতার সম্মুখীন হতে পারে, কিছু ত্যাগ স্বীকারেরও প্রয়োজন হতে পারে। সম্পদ, মানুষজন, সময়, এদের কাছ থেকে বিমুখতা আসতে পারে। তবে আপনি আপনার নীতির সাথে এতটাই সংকল্প নিয়ে জড়িয়ে থাকেন যে আপনি
প্রতিটা চ্যালেঞ্জকে আপনি উতরে যান বীর বিজয়ের মতো, এবং আপনার প্রতিটি পদক্ষেপ খুব মূল্যবান হয়ে ওঠে। তাহলে আমরা এই গত কয়েকদিনে আমাদের জীবনের মূল উদ্দেশ্য এবং কিছু মূল্যবোধ সম্বন্ধে জানতে পেরেছি। তবে এখন সময় এসেছে সত্যের মুখোমুখি হওয়ার। আপনি কি আপনার প্রভাবের দিকে আছেন, নাকি আপনার শক্তিশালী উদ্দেশ্যের পাশে আছেন? জানাতে ভুলবেন না আমাকে কমেন্টে। সবাই সবার উত্তরটুকু জানিয়ে আমাকে আপনাদের পর্যন্ত পৌঁছতে পেরেছি কিনা জানাতে ভুলবেন না। অনেক অনেক ধন্যবাদ। আজকের মতো এটুকুই। আবার আসছি আমাদের নতুন পর্ব নিয়ে।